কখনো ভাবি নাই তোমার সাথে আবার দেখা হবে। আমিও কখনো ভাবিনি তোমার সাথে এইভাবে দেখা হয়ে যাবে। তুমি না অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছো। বক্তব্যে পড়ে যাওয়া মানুষগুলো খুব ভালো করে জানে কিভাবে উঠে বেড়াতে হবে। তুমি এখানে কি করছো? আমি এই ছাদের যে রুমটা আছে ওই রুমটাই থাকি। তুমি এখানে কি করছো? আমার হাজবেন্ডের এই জেলাতে ট্রান্সফার হয়েছে। আমি এই ফ্ল্যাটেই 3 তলাতে ভাড়া থাকি। এই মাসে নতুন উঠেছি। আহ, তুমি তো সুখে আছো। আসলে সুখটা না সবার কপালে সয় না, সবাই না চাইলেও সুখে থাকতে পারে না। যাই হোক, আমি এই ব্যাপারে কথা বলতে চাচ্ছি না। তুমি অনেক সুখে আছো, তোমার সুখে দেখে আমার খুব ভালো লাগছে। সুখ তো আর বিলাসিতার পণ্য না যে চাইলেই সুখকে টাকা দিয়ে কিনতে পাওয়া যাবে। আচ্ছা, তোমার কি মনে পড়ে আমাদের প্রথম দিনের সেই স্মৃতিগুলো? মনে পড়েও বা কি লাভ, তুমি তো আমায় ভালোবাসতা না। যদি ভালোবাসতা অন্য ছেলের সংসার করতা না। আচ্ছা, কাপড়টা কি এভাবে রাখবা? এটা সরাবা না? আসলে চাইলেও আমার ওই সময় কিছুই করার ছিল না। আমি পরিস্থিতির বাধ্য হয়ে বাবার বন্ধুর ছেলেকে বিয়ে করতে রাজি হয়েছি। বাবা খুবই অসুস্থ ছিলেন। বেঈমান মেয়েরা সবসময় পরিস্থিতিকে দোষারোপ করে। আর তুমি তো সবসময় ধন সম্পদ টাকা পয়সা চেয়েছো, সেটা বলেই বা কি লাভ? তুমি দেখি সুখে আছো। তুমি আমার সামনে এসে আমার কষ্টকে দ্বিগুণ বাড়িয়ে দিলে। পুরুষ মানুষ কখনোই নারীদের মন বুঝতে পারে না, আর নারী তার প্রথম পুরুষকে, প্রথম ভালোবাসাকে কখনোই ভুলতে পারে না। তুমি কি ভেবেছো তোমাকে ছাড়া আমি খুব সুখে আছি, ভালো আছি? কিন্তু তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড আমি খুব মিস করি। প্রতিটা মুহূর্তে আমার মনে পড়ে তোমার কথা। নারীরা সবসময় অভ্যাসে দাস হয়ে যায়। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি আমাকে আগের মতো ভালোবাসো। এটা কখনোই না। একটা নারী যখন দ্বিতীয় পুরুষের ছোঁয়া পায়, সে তখন প্রথম পুরুষকে ভুলে যায়। হয়তো তুমি আমাকে ক্ষণিকের জন্য মনে করো, কিন্তু তুমি আমাকে কখনো ভালোবাসো। ম্যাডাম, ভাইয়া ডাকে আপনাকে। হ্যাঁ, আমাকে ডাকছে আমার হাজবেন্ড। আবার কবে দেখা হচ্ছে? এই বাসায় থাকলে হয়তো বা আমাদের আবার দেখা হতে পারে, কিন্তু আমার হাজবেন্ডের এরকম একটা চাকরি, প্রতি মাসে মাসে বাসা চেঞ্জ করতে হয়। এটা নিয়ে তোমার টেনশনের কোনোই কারণ নেই। আমরা এই মাসে বাসা ছেড়ে দিচ্ছি। ভালো থেকো, বাই। ওকে।